তো বাবুরি ভাই, শীত মানে কারো কাছে রোমান্টিক ডিনার, আর আমার কাছে রাতে ভাত খাওয়ার পর 5 মিনিট ধরে ভাবা হাত ধোয়া কি খুবই দরকার নাকি টিস্যু দিয়েই কাজ চালিয়ে দেবো। কারণ এই ঠান্ডায় আমার মতো সিঙ্গেলদের জন্য জল মানেই সাইবেরিয়া। ভাই, সিঙ্গেল মানুষদের বিছানায় বালিশ থাকে 4টে, একটা মাথায় দেওয়ার জন্য, একটা পায়ের নিচে দেওয়ার জন্য, আর দুই পাশে দুটো দেওয়ার জন্য। কেন জানো? কারণ মাঝ রাতে যদি বাই চান্স ঘুম ভেঙে যায় তাহলে যেন মনে না হয় যে পাশে কেউ নেই। ভাই, রাতে যখন পাশ ফিরি তখন কোল বালিশটা এমন করে আমার দিকে তাকাই না যেন ও আমাকে মনে মনে বলছে, দাদা এভাবে আর কতদিন চলবে, আমারও তো ভেতরে তুলাটা থেকে থেকে পাথর হয়ে যাচ্ছে। ভাই, বিয়ে করা মানুষের জন্য শীতকাল হচ্ছে উষ্ণতা, আর আমার মতো সিঙ্গেলদের জন্য এই শীতকাল মানে হচ্ছে আড়ষ্টতা। বন্ধুরা তো বলে নাকি বউ থাকলে কম্বলের ভেতরে আর হিটার লাগে না। আমি তখন বলি, হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, কারণ ওই স্বামী স্ত্রীর ঝগড়া শুরু হলে যে পরিমাণ মেজাজ গরম হয় তাতে পুরো পাড়ার বরফ গলে যাবে। ভাই, বউ থাকলে শরীর গরম হয়, কিন্তু সিঙ্গেল থাকলে শুধু চোখ গরম হয় অন্যদের রোমান্স দেখে। বিয়ে করা মানুষের বউ কপালে হাত দিয়ে বলে, ওগো তোমার কি জ্বর এসেছে? আর আমার মা খাই সকালে এসে আমাকে বলে, এক কুত্তার মতো পড়ে আছিস কেন, বাজার থেকে পচা মূলোটা নিয়ে আয়। ভাই, আমাদের জীবনে তো কোনো জানো নেই যে আমাদেরকে বলবে বেবি টেক কেয়ার। আমাদের জীবনে আছে শুধু নাক ছাড়া শব্দ আর পাড়ার নেড়ি কুত্তাদের ডাক। শীতের রাতে যখন চারিদিকটা নিঝুম তখন মোবাইলটা হাতে নিলে একটা আঙুল চুলকায়, আর সেটা কোন আঙুল জানো? যেই আঙুল দিয়ে ভুল করে এক্স এর আইডিতে ক্লিক করে যায়। সেদিন তো দেখলাম একটা নতুন সোয়েটার পরে ফটো ছেড়েছে, আর আমার সোয়েটারের যা অবস্থা ওই জন্য তো পরিনি আজকে। হাতাই ফুটো, আর মা সেটাকে তালি মেরে দিয়েছে পুরনো মোজা দিয়ে। বিশ্বাস করো ভাই, এক্স এর ওরকম ফটো দেখলে বুকের ভেতরটা এমন হু করে ওঠে না, যেন মনে হয় সাইবেরিয়ার হাওয়া আমার ফুসফুসের ভেতরে ঢুকে গেছে। আর এই পাড়ার কাকিমা গুলা এই শীতকাল একটু বেশি দয়ালু হয়ে যায়, জানো তো এটা। আর কাকিমা তো সেই দিনে হুট করে আমাকে বলেই বসলেন, কি রে বাবা শীত কেমন লাগছে? আমি বললাম, কাকিমা শীত তো লাগেনি, কিন্তু অনেক ঠান্ডা পড়েছে। কাকিমা তখন চোখের চশমাটা নিচু করে দিয়ে আমাকে বলছে, তুই একটা বিয়ে কর, দেখবি লেপ কম্বল কিচ্ছু লাগবে না, তোর বউয়ের বকুনিতে তোর কান দিয়ে অটোমেটিক ধোঁয়া বেরাবে। আমি তখন কাকিমাকে বললাম, কাকিমা হিটার কিনলে ইলেকট্রিক বিল আসে, আর বউ আনলে কি লাইফ টাইম বিল দিয়ে যাব? আমাদের মতো সিঙ্গেল মানুষদের সব থেকে বড় স্ট্রাগলটা কি জানো? মাঝ রাতে কম্বল ঠিক করে বাই চান্স যদি একবার পাপ বাইরে বেরিয়ে যায় না, মনে হয় যেন ভূত এসে নিয়ে যাবে, আবার বেশি ঢোকালে দম বন্ধ হয়ে আসবে। আর মাঝ রাতে ঘুম ভাঙলে দেখি কম্বল নিচে আমি ওপরে, বাবুরে মনে হয় কম্বল আমাকে রিজেক্ট করে দিয়েছে। তারপরে নিজেকেই নিজে সান্ত্বনা দিই, ছাড় ভাই এই কম্বলটাই তোর শেষ ভরসা। সত্যি কথা বলতে এই শীতকালটা হচ্ছে আমাদের মতো সিঙ্গেলদের জন্য একটা ইন্টারভিউ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে বলি, তুই আজও বেশি আছিস ভাই, সাবাস তুই সত্যিকারের যোদ্ধা। ভাই, বিবাহিত বা কাপলদের জন্য শীতকাল মানে হচ্ছে শীতলতা, আর আমাদের মতো সিঙ্গেলদের জন্য শীতকাল মানে হচ্ছে সহনশীলতা। আর একটা জিনিস মনে রাখবে, বউ থাকলে শীতকাল কাটে আদরে, আর সিঙ্গেল থাকলে শীত কাটে চাদরে।